না, আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই। ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি থেকে আমরা অনেক দূরে আছি এবং সেই দাবি জানানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই সিজিও কমপ্লেক্সে আমাদের এই যাত্রা। এবং আমরা যে 5টা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে এসেছিলাম, সেই 5টা দাবির কিছুটা পূরণ হলেও অনেক কিছুই এখনো পূরণ হয়নি। অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রেড কালচার রিলেটেড যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি, মানে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং প্রশাসনিক রিলেটেড, সেইগুলো সরকার বলেছে ইমপ্লিমেন্ট করবেন একটা সময়ের মধ্যে। সেই সময়ের মধ্যে যদি দেখি যে এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, তাহলে কিন্তু আবার আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। জবাব দাও সিবিআই, এই স্লোগানেই আপাতত 43 দিন পর শেষ হলো আরজিকর আন্দোলন নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। শনিবার থেকে আংশিকভাবে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরবেন তারা। তবে কাজে ফেরার আগেও রাজ্যের কোর্টেই বল ঠেললেন তারা। হুঁশিয়ারি দিয়ে রাখলেন, দাবি পুরোপুরি মানা না হলে তারা ফের কর্মবিরতির পথেই হাঁটবেন। এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, গণ আন্দোলন, নাগরিকের আন্দোলন। সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং এর দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, যে ডিরেক্টিভ গুলো দেওয়া হয়েছে, বলা হয়েছে অতি দ্রুত নাকি তা পূরণ করা হবে, কিন্তু কত দ্রুত, কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে, কত দ্রুত জনস্বাস্থ্যের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো, সেগুলো যদি না হয় 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাজপথে ফিরব, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। আরজিকরের ঘটনার প্রতিবাদে গত 9 আগস্ট থেকে কর্মবিরতিতে বলেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত 43 দিনে তাদের আন্দোলনের জেরে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। রাজনৈতিক মহলের মতে এই আন্দোলনকে চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের দাবি মতন একটি দাবিও কার্যত মানেনি রাজ্য। তবে আন্দোলনকারীদের চাপে অনেকটা ঝুঁকেছে। তাই গত নবান্ন বৈঠকের পরেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে 10 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা জারির পরেই কার্যত আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের দাবি, গত 43 দিনের আন্দোলনে আন্দোলনকারীদের অন্দরে দেখা গিয়েছে একাধিক বাঁক, দেখা গিয়েছিল দ্বন্দ্ব এবং মতানৈক্য, যা তীব্র হয়েছিল বৃহস্পতিবারের জেনারেল বডির বৈঠকে। তবে এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন জুনিয়র ডাক্তাররাও। তারা জানিয়েছেন 30 জনের দলে 30 রকম মত থাকতে পারে, এটা স্বাভাবিক বলেই দাবি করেছেন তারা। সূত্রের দাবি, এর মধ্যে আরজিকর মেডিকেল কলেজে যে সংগঠন এই আন্দোলনের মধ্যে ছিল, তারা নাকি কাজে ফেরার পক্ষেই বারবার সওয়াল করেছিল। এমনকি শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা প্রত্যাহার নিয়েও আড়াআড়ি ভাগ ছিল দুপক্ষের মধ্যে।